আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এই তো মুদাসসির বাবা হাট থেকে কিন্তু এই হাঁসটা কিনে নিয়ে এসেছে, তো কিনে এনেই কিন্তু কেটে ফেলেছে। তো এরপর কিন্তু হাঁসটাকে আমি সুন্দর করে লোম পরিষ্কার করে নিয়েছি। এখন হালকা একটু পুড়ে নিচ্ছি। হালকা একটু পুড়ে নিলে ছোট ছোট যে লোমগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যায়। আর এরপর হাঁসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে হাঁসটা কেটে নিব। হাঁসের মাংস খেতে মুদাসসিরের বাবা আর আমি দুজনেই কিন্তু খুব পছন্দ করি। আর এই শীতের মধ্যে হাঁসের মাংস দিয়ে পিঠা আর হাঁসের মাংস দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা আমরা হাঁস প্রেমী মানে হাঁস খেতে পছন্দ করি তারা কিন্তু এটা খুব ভালো করে জানি। আর হাঁস কেটে কুটে এখন কিন্তু রান্নার প্রসেসে চলে এসেছি। একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। তো আজকে কিন্তু দুপুর থেকে এই ব্লগটা শুরু করেছি, যেহেতু মুদাসসির বাবা 10টার দিকে হাঁসটা নিয়ে এসেছে। এরপর কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে যতটা সময় লেগেছে, এরপর রান্নার প্রসেসে চলে এসেছি। তো এখানে আমি 2টা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আমরা জানি হাঁস রান্না করলে কিন্তু মশলাটা একটু বুঝে শুনেই দিতে হয়, কারণ হাঁসের একটা গন্ধর ব্যাপার আছে। হাঁসের মাংসতে যদি গন্ধ লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদের হাঁসের মাংসর ভিতর গন্ধ দূর করার একটা টিপস দিচ্ছি। এই টিপসটা ফলো করে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু গন্ধ লাগবে না। টিপসটা হচ্ছে হাঁসের মাংসটা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মাংসের ভিতর ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। এরপর ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন। আর সামনে যদি বা হাতের কাছাকাছি যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিয়েও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে কিন্তু হাঁসের মাংসতে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর লাগে না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে এখন হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া একসাথে দিয়ে এখন হাঁসের মাংসটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিব। তবে এখন আমি এই মশলা দিয়ে হাঁসের মাংসটাকে কিছুক্ষণ ভেজে কষিয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো এখানে হাঁসের মাংসটা আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হাঁসটা বেশ বড় ছিল আর পুরো হাঁসটাই রান্না করে নিলাম। এর কারণ হচ্ছে দুপুরে মুদাসসিরের বাবা হাঁসের মাংস দিয়ে গরম ভাত খাবে, আর বিকেলবেলা সে পিঠা দিয়ে খাবে। যেহেতু দুইবার পিঠা দিয়ে খাওয়া হবে এই জন্য পুরো হাঁসটাই রান্না করে নিলাম। আর শীতের দিন তো হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। এই তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা দিয়ে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংসটা একটু আস্তে আস্তে মানে সময় নিয়ে রান্না করতে হবে। এর কারণ হচ্ছে তাহলে হাঁসের মাংসটা সিদ্ধ ভালো হবে। আর হাঁসের মাংসটা যদি সিদ্ধ ভালো হয় তাহলে কিন্তু খেতেও সুস্বাদু হবে। আর এই তো হাঁসের মাংসটাকে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আমি আরেকবার নেড়ে দিচ্ছি, বারবার করে নেড়ে হাঁসের মাংসটা উল্টিয়ে দিচ্ছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা দেখি অনেক সুন্দর করে রান্না করে। আমার আপুদের রান্নার রেসিপিগুলো কিন্তু দুর্দান্ত হয়। আর এই তো এখন কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচা জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা একসাথে দিয়ে কিন্তু আমি আদা রসুনের সাথে পেস্ট করে রেখেছিলাম হাঁসের মাংস রান্না করার জন্য।
তো সেই পেস্টটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেড়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আদা রসুনের পেস্টটার সাথে মাংসটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। তো এভাবে কিন্তু কিছুক্ষণ আমি এখন কষিয়ে নিব। হাঁস রান্নাটা যদি আস্তে আস্তে করা হয় এতে করে মাংসের ভিতর মশলাটা বেশ ভালো করে যায় আর এই হাঁস রান্নাটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো মশলা দিয়ে মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ নিয়ে কষিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে নিব, কিছুক্ষণ রান্না করে নিব। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বা ঝাল খেলে যাদের কোনো সমস্যা হয় না তারা চাইলেই কিন্তু হাঁসের মাংসতে একটু এক্সট্রা ঝাল দিতে পারেন। একটু এক্সট্রা ঝাল দিলে কি হাঁসের মাংসটা খেতে আরও ভালো লাগে। আর এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি আরেকটু নেড়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। আমার রান্না বান্নার ব্লগগুলো দেখে আমার আপুরা কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করে। আমার আপুদের ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে পড়ি। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কিন্তু আরও ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে বেশ কষ্টসাধ্য হয়ে যায়। যাদের ছোট বাচ্চা আছে তারা তো বেশ ভালো করে জানেন, তাদের কাছে আর কি বলবো। তো মুদাসির কিন্তু অনেক দুষ্টামি করে, এমনিতেও ছেলে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে। আর সংসারে তো অনেক কাজ আছে আর ভিডিও তৈরি করলে কিন্তু কাজ করতেও দেরি হয়ে যায়। আর এদিকে হাঁসের মাংসটা কিন্তু একদম কষানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসটা সিদ্ধ আর ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিলাম। এরপর কিন্তু আস্তে আস্তে আমি হাঁসের মাংসটা রান্না করে নিব। আর যেহেতু মুদাসিরের বাবা 11টা বাজে এই হাঁসটা কিনে এনেছে, তো 11টা বাজে হাঁস কিনে এনেছে, এরপর কিন্তু কেটে বেছে পরিষ্কার করে আমার অনেক সময় লেগে গিয়েছে। আর এরপর হাঁসটাকে রান্না করলাম, তাতে আমার প্রায় 3টা বেজে গিয়েছিল। তো ভাত খেতে খেতে কিন্তু আমাদের 3:30 পর্যন্ত বেজে গিয়েছে। কিন্তু মুদাসির বাবা যেহেতু হাঁস নিয়েছে তাকে টাটকাই কিন্তু কেটে আমি রান্না করে দিয়েছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা তারা কিন্তু জানেন মুদাসিরের বাবা বাজার থেকে টাটকা টাটকা মাছ মাংস এনে টাটকা টাটকাই রান্না করে খেতে বেশি পছন্দ করে। এতে একটু কষ্ট হয়ে যায়, বাচ্চা নিয়ে কিন্তু বেশ ঝামেলা হয়ে যায়। তারপরও যেহেতু স্বামীর পছন্দ সেটা তো মানতেই হবে। আর স্বামীর পছন্দ অনুযায়ী রান্না করে খাওয়াতে পারলে কিন্তু সব মেয়েদেরই ভীষণ ভালো লাগে। এটা কিন্তু মেয়েদের একটা আলাদা শান্তি। আর এই তো আমার কিন্তু রান্না প্রায় হয়ে আসছে। রান্নাটা যেহেতু হয়ে আসছে তাই ভাবলাম যে একটু করলা ভাজি করে দেই, কারণ মুদাসিরের বাবার কিন্তু এই করলা ভাজি খেতে অনেক পছন্দ করে। এই করলা ভাজি কিন্তু একটা সময় আমি খেতাম না, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ তাকে রান্না করে খাওয়াতে খাওয়াতে এখন আমারও পছন্দ হয়ে গেছে। আর আমার হাঁস রান্নার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে, কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। মুদাসিরের বাবাও কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, তার নাকি অনেক ভালো লেগেছে। যদিও তার পছন্দের খাবার এই হাঁসের মাংস। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল হাঁসের মাংস, করলা ভাজি আর ভাত। দুপুরে অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর বিকেলবেলা চিতই পিঠা। তো আমাদের যে বাসা সেই বাসার নিচেই কিন্তু এক খালা পিঠা বানায়, তার পিঠাগুলো পুরো ঘরোয়া স্বাদ, তার পিঠায় আমি ঘরোয়া স্বাদ পাই। খুবই সুন্দর করে পিঠা বানায় আর পিঠাগুলো বেশ স্বাদ। আর দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো বানিয়েছে। তাই সন্ধ্যায় কিন্তু এই খালার কাছ থেকে পিঠা কিনে নিয়ে এসেছি, চিতই পিঠা। তো পিঠাগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। তো আমি ভালো করে দেখছিলাম, অনেক নরম আর সফট, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে সন্ধ্যায় হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা কিন্তু খাবো। মুদাসিরের বাবা বাসার নিচে একটু দরকারে গিয়েছে, সে আসছে আর একসাথে আমরা পিঠাটা খাবো। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।